নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন মেয়ে স্কুলে যাবে, এই যে মেয়ের স্কুলের গাড়ি এসে গেছে। মেয়েকে স্কুলে দিয়ে এসে ক্যামেরাটা হাতে নিয়ে একটু দাঁড়ালাম। দেখছি কি সুন্দর আকাশটা লাগছে, দেখো একেবারে যেন ছবির আঁকার মতন। তা খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছি, কিন্তু বেশিক্ষণ দেখলে হবে না, কারণ রান্না বসাতে হবে, তাই রান্নাঘরে চলে এসেছি। এখন বানাবো একটু উচ্ছে চচ্চড়ি বানাবো। তার জন্য বড়িটাকে একটু ভেজে নিচ্ছি। আগে বড়িটা ভেজে তুলে রাখবো, তারপরে সমস্ত সবজি কাটা হয়ে গেছে, যেগুলো উচ্ছে চচ্চড়ির মধ্যে দেব। আজকে আর রাঁধুনি ফোড়ন দিয়ে করছি না, আজকে একটু পাঁচ ফোড়ন দিয়েছি। অন্যদিন আমি তেতোতে সাধারণত রাঁধুনি ফোড়নটাই বেশি ব্যবহার করি, তাই পাঁচ ফোড়ন দিয়ে তারপরে উচ্ছেগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এরপর একে একে সব সবজিগুলোকে অ্যাড করব। আমি এর মধ্যে দেব হচ্ছে কুমড়ো, আলু, গাজর, এই সমস্ত সবজিগুলো, পেঁপে, এগুলো দেব। তো এখন আলু আর গাজরটা এরপর দিয়ে দিলাম, কারণ হচ্ছে এই দুটো একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই এইগুলোকে আগে দিয়ে দিলাম। আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে এই সব নাড়াচাড়া করে রাখা সবজিগুলোকে ঢাকা দিয়ে দেব, তাহলে খানিকটা মজে আসবে। পেঁপেটা আগে থেকে একটু সিদ্ধ করেই রেখে দিয়েছিলাম, তাই পেঁপেটাকে একটু পরে দেব, নাহলে এর মধ্যে পেঁপেটাও এখন অ্যাড করে দিতে হতো। তো বেশ খানিকক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিলাম, এবার ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাও কমিয়ে রাখলাম। এবার বাকি সবজিগুলোও দিয়ে দিয়েছি, বেগুন, কুমড়ো, পেঁপে যেগুলো ছিল, আর বড়িটাও দিয়ে দিয়েছি। এবার হলুদ দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব। এইভাবে বেশ খানিকক্ষণ মজে আসার পরে অল্প একটু জল দিয়ে দেবো, কারণ এটা আমি খুব একটা ঝোল ঝোল করবো না, একটু শুকনো শুকনোই করব। শুকনো শুকনো উচ্ছে চচ্চড়ি খাবারের প্রথম পাতে খেতে বেশ ভালোই লাগে ভাতের সাথে। এই যে আমার দেখো উচ্ছে চচ্চড়ি রেডি হয়ে গেছে। একটা পদ রেডি হলো, এবার আরেকটা বানাবো। এরকম দেখতে হয়েছে উচ্ছে চচ্চড়িটা, পাত্রে তুলে রাখলাম। এবার আরেকটা পদ বানাবো। এখন বানাবো মাছের মাথা দিয়ে পুঁই শাক। এটা খেতে বেশ অসাধারণ লাগে। বিয়েবাড়িতে দিনের বেলা যখন এই রেসিপিটা দেখি, তাই দিয়েই যেন কতটা ভাত খাওয়া হয়ে যায়। তো কদিন ধরেই ভাবছিলাম যে এটা একটু বাড়িতে বানাবো। মাছের মাথাটাও ফ্রিজে ছিল, আর তার সাথে আগের দিন পুঁই শাকটাও কিনেছিলাম, একদম টাটকা পুঁই শাক। আগেই মাছের মাথাটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম। এরপরে বাকি যে সমস্ত জিনিসগুলো দেব, পেঁয়াজ, রসুন, টমেটো, ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এবার এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তার মধ্যে আমি দেব আলু, দেব কুমড়ো, দেব বেগুন, দেবো, এই সমস্ত সবজিগুলোকেও পরপর দিয়ে নেব, কারণ এগুলোকে দিয়ে নাড়াচাড়া করে ড্রাই স্পাইসেসের মধ্যে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে পুঁই শাকটা দিয়ে দেব, কারণ পুঁই শাকটা কিন্তু মজে আসতে অনেকটা সময় লাগে। যদি না দিয়ে দিই তাহলে সবজিগুলো তো একদম গলে যাবে, তাই এগুলো দিয়ে মাছের মাথা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তাহলে এই পুঁই শাক রেডি হয়ে যাবে। একটা জিনিস কি, যত গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটাকে যত বেশি আমি রেখে রেখে করব না, এটার টেস্ট ততটাই অসাধারণ হবে। তো এইভাবেই আমি এখন মাছের মাথা দিয়ে পুঁই শাকটা রান্না করছি, আর অলমোস্ট আমার রান্না হয়েও এসেছে। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে